হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এসে গেছি আবার একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো সকলকে আগে জানিয়ে দিই হ্যাপি উইকেন্ড। আর তারপর জানাই হ্যাপি ক্রিসমাস, যদিও ইন অ্যাডভান্স, আর হ্যাপি নিউ ইয়ার সেটাও ইন অ্যাডভান্স। তো চলো, আজকে দেখতে পাচ্ছ তোমরা, তো আমি কীরকম রেডি হয়েছি তোমরা দেখতে পাচ্ছ। চেক্সের মধ্যে একটা টি শার্ট পরেছি, জিন্স, সাথে একটা ব্যাগ, আর সানগ্লাস তো অবশ্যই লাগবেই। যদিও খুব প্রয়োজন তা নয়, কিন্তু কিছুটা স্টাইলের জন্য আমি নিয়ে নিয়েছি সানগ্লাস। তো আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আসলে আমার ইনলজ এসছে, ঠিক আছে? তো শ্বশুর শাশুড়ি এসছেন, তো ওনারা এসছেন বলেই আমরা কিন্তু আজকে ঘুরতে বেরিয়েছি শুক্রবার দিন। যে ওনারা অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখেননি, তো সেই জন্য যে সবাই মিলে আমরা চারজনে মিলে ঘুরতে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলেই গেছি গাইজ, এটা কিন্তু আজকের ফ্রাইডে নয়, এটা মানে গত উইকের ফ্রাইডেতে আমরা গেছিলাম। তো এটা লাস্ট উইকের ফ্রাইডে। তো দেওয়া হয়নি তোমাদের সাথে, এডিটিং চলছিল, এডিটিং করছিলাম, তো তারপর আজকে ফাইনালি তোমাদেরকে এই ফ্রাইডে শেয়ার করছি তোমাদের সাথে। তো তোমরা তো অনেকেই জানো, যারা ব্যাঙ্গালোরে আছো এবং যারা বাইরে আছো তাদেরকে বলে দিই, জানো তো ব্যাঙ্গালোরে আগের সপ্তাহে এই স্যাটারডে থেকে শুরু হয়েছে, প্রায় স্যাটারডে সানডে মানডে টিউসডে 4 দিন ধরে একটা সাইক্লোন এসেছিলো। তো অসম্ভব বৃষ্টি হচ্ছিল, অঝোরঝরে বৃষ্টি। তো আমরা খুবই লাকিলি ফ্রাইডে চলে গেছি, ভাগ্যিস ফ্রাইডে গেছি, যদি স্যাটারডে যেতাম তাহলে পুরো বরবাদ হয়ে যেত সানডে থেকে। অ্যাকচুয়ালি সানডে থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। তো ফ্রাইডে স্যাটারডে আমরা মোটামুটি ঘুরে ফিরে এসেছি। সানডেতে গেলে পরে যথারীতি কিচ্ছু দেখতে পেতাম না, আর ভিজেও যেতাম পুরো। তো যাই হোক, শুক্রবার দিন চলে গেছিলাম। আর হ্যাঁ, কোথায় গেছি তোমাদেরকে জানাই, তোমরা হয়তো দেখে যারা ভিজিট করেছো এই জায়গাটা বুঝতেই পেরেছো, এটা হচ্ছে নন্দী হিলস। হ্যাঁ, ব্যাঙ্গালোরের মধ্যেই নন্দী হিলস বলে একটা জায়গা আছে, সেখানে গেছিলাম। আর সেখানে আমরা থেকেছি, এক্স্যাক্টলি নাইট স্টে করেছি, ফ্রাইডে নাইট থেকেছিলাম, দিয়ে স্যাটারডে ঘুরে টুরে তারপর ফিরেছি। তো আমরা থেকেছি যেখানে, সেটা হচ্ছে কেএসটিডিসি, মানে কর্ণাটকা গভর্নমেন্টেরই একটা হোটেলে লজে ছিলাম। তো যেটা একদম নন্দী হিলসে, মানে ওই পাহাড়ের ওপরে। এই যে লোকেশনটা তোমরা দেখছো ঘোরার, তো এই ঘোরার লোকেশন মানে আমাদের হোটেল থেকে প্রায় 500 মিটার এরকম টাইপের ডিস্টেন্স, মানে একদম পাহাড়ের ওপরেই। তো সেই জন্য আমরা ওটা চুজ করেছিলাম। কিন্তু হোটেলের ব্যাপারটা একদম মানে গিয়ে একরকম ভেবে গেছি, বাট গিয়ে দেখি আরেক রকম। তো ওই আরেক রকমের গল্পটা আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো, এখন দেখতে পাচ্ছ একটু ঘুরে টুরে নিয়ে একটা ফেমাস টেম্পল আছে এখানে পাহাড়ের ওপরে, তো সেই মন্দিরটাই দর্শন করতে চলে এসেছিলাম। আর মন্দিরটা দেখে তোমরা বুঝতে পারছো অনেক বছর পুরানো মন্দির, হ্যাঁ ঠিকই, অনেক বছরের পুরনো মন্দির এটা। আর কিন্তু তার কারুকার্য অসম্ভব সুন্দর। আর এটা মন্দিরটা হচ্ছে শিব পার্বতী মন্দির, শিব ঠাকুর আর মা পার্বতীর মন্দির। আর মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ফটো বা ভিডিও নেওয়া বারণ। তো যাই হোক, আর মন্দিরের বাইরেটাতে দেখো একটা কি সুন্দর, তো জলের কুণ্ড আছে, দেখো কি সুন্দর, কতটা বড়। তো এখানে স্টেপস করা আছে এরকম। যাই হোক, তারপর এই দিকটাতে আর সেরম কিছু নেই, এখান দিয়ে হেঁটে হেঁটে তোমরা বসতে পারো, দেখতে পারো পুরো কুণ্ডটা চারিদিকে ঘুরে। তো যাই হোক, খুব সুন্দর। আর চলো এবারে বেরিয়ে পড়ি, বেরিয়ে তোমাদেরকে দেখাই আর কি কি আছে নন্দী হিলসে। তো মেনলি এটা বুঝতেই পারছো পাহাড়ি এলাকা, আর বেশ ঠান্ডা ছিল। তবে আমার কি হয়েছে, ব্যাঙ্গালোরে থেকে থেকে এমন ঠান্ডাটা, মানে আগে আমি প্রচণ্ড জোর শীতকাতুরে ছিলাম গো ফ্রেন্ডস, সত্যি বলতে খুব শীতকাতুরে আমি ছিলাম, কারণ এখন আর নেই। এখন ব্যাঙ্গালোরে থেকে থেকে দীর্ঘ কয়েক বছর ধরে থেকে থেকে এখন মানে আর সেরকম ঠান্ডা লাগেই না। তো যাই হোক, তাও একটা জ্যাকেট পরে নিয়েছিলাম, কারণ অসুস্থ হয়ে গেলে সামনে আবার আরেকটা বড় একটা সারপ্রাইজ আছে, তোমাদের সাথে এখনই শেয়ার করব না, আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো সেটার জন্যই সোয়েটার ফোয়েটার পরে নিয়েছিলাম, যাতে শরীর টরীর খারাপ না হয়। আর এই দেখো আমরা মন্দিরটা থেকে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে, আজকে আমাদের প্ল্যান আছে সানসেট দেখার। আর দুর্ভাগ্যবশত ওয়েদার খারাপ হওয়ার জন্য আমরা কিন্তু সানরাইজ দেখতে পারিনি।
তো যাই হোক, সানসেটটা দেখতে পেরেছি এবং সেটা শ্যুটও করেছি, তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ সুন্দর, তোমরা বুঝতেই পারছো হিলি এরিয়াতে এরকম একটা জায়গায় মানে সানসেট দেখতে পাওয়া, উফ, অসাধারণ দৃশ্য সেটা। তো যাই হোক, এখনও ওয়েট করছি, এখনও অনেকটা দেরি আছে সানসেট হতে। তো ততক্ষণে আমরা ভাবলাম একটু চারপাশটা ঘুরে যতটা সম্ভব আজকে ঘুরে দেখিনি, বাকি তো কালকে সারাদিন আছেই ঘোরার জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে দেখিয়েও দেব এখানে নন্দী হিলসের ওপরটাতে আমরা যেখানে হোটেলে ছিলাম সেখানের একটা রেস্টুরেন্টও আছে, 2-3টে আছে, তার মধ্যে একটা বড়, একটু বড় আছে বেশ, সেখানে অনেক রকম আইটেম পাওয়া যায়। তবে সন্ধে 8:30, হ্যাঁ 8:30টায় লাস্ট ডিনার, তারপর আর খোলা থাকে না, নাকি বন্ধ হয়ে যায়। তো পাহাড়ি জায়গা, সচরাচর মানে মানুষে এরকমই তাড়াতাড়ি খেয়ে টেয়ে শুয়ে পড়ে, তাড়াতাড়ি সব কিছুই বন্ধ করে দেয়, তো সেই রকম। আর দেখো এখানে অনেকেই ঘুরতে এসছে উইকেন্ড বলে, তাও আজকে ফ্রাইডে বলে ভিড়টা অনেকটা কম দেখছো তোমরা। আর এই দেখো এখানে হনুদের মানে বাঁদরের প্রচণ্ড উপদ্রব এখানে, তো প্রচুর হনু আছে, প্রচুর, মানে খুবই, এমনি খাবার থাকলে তারা ডিস্টার্ব করবে, বাকি সময় আর কিছু করবে না, আর হাতে খাবার থাকলে সে ছিনিয়ে নিয়েই নেবে। তো যাই হোক, এই দেখো দেখো ওপর থেকে কি সুন্দর লাগছে সিনারিটা, আর ওপরে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে যেন পুরো ব্যাঙ্গালোরটা দেখতে পাচ্ছি এখানে, এই তো হাতের কাছেই পুরো ব্যাঙ্গালোর শহর, কতটা সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট খুদে খুদে বাড়ি, ছোট ছোট রাস্তা, কয়েকটা পুকুর বা জলাশয় বলতে পারো। আম, তো এরকম কতটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে চারপাশটা দেখে। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম, দেখতে অসাধারণ লাগছিল। আর এখানে কি বলতো, এই জায়গাটাতে মানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা এরকম দেখতে দেখতেই কেটে যায়, সময় যে কোথা দিয়ে বয়ে যায় মানে ভাবতেই পারি না। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, আর চারদিকে তোমরা দেখতে পাচ্ছ এরকম ব্যারিকেড লাগিয়ে রেখেছে, তো কোনো সেরকম সেফটির দিক থেকেও খুব ভালো। আর এখানে বসার বেঞ্চ করে দিয়েছে, যা মানে সানসেট দেখবে তুমি বসে বসে দেখতে পারো বেঞ্চের ওপর, বা এমনিও নিচেও বসতে পারো, খুব সুন্দর জায়গাটা। তো আমরা দুটোই করেছিলাম, বেঞ্চেও বসেছিলাম, নিচেও বসেছিলাম, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা লাগছিল অবশ্যই অল্প, বাট হাওয়াটা খুব মিষ্টি ছিল, দারুণ হাওয়া ছিল। তো যাই হোক, হাওয়া খেতে খেতে আমরা নিচের দিকে যাচ্ছিলাম। তো আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমরা তো আমার একটা শর্টস নিশ্চয়ই দেখেছো, একটা ডান্স শট, আর বুঝতেই পেরেছো ওটাই নন্দী হিলসেই শ্যুট করা। তো চলো এবার ওয়েট করি সানসেটের জন্য, আসছি আবার নেক্সট ভিডিওতে, তোমাদেরকে দেখাবো সানসেট, আরও মজার অনেক কিছু জিনিস। তো আমার সাথে থাকো আর আমাকে সাপোর্ট করতে থাকো। তো